আল্লাহ রাসূল সবে গেলাম ভুলিয়া, আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া। চিন্তা করে দেখরে মন ভাবিয়া, আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া। চিন্তা করে দেখরে মন ভাবিয়া। বড় বাড়ি বড় ঘর রাখিয়া, 3.5 হাত জায়গায় রবি পড়িয়া। রব্বুল আলামিনের প্রশংসা করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তিনার প্রশংসা করে শেষ করা যাবে না, তাই ছোট্ট করে একটি তার প্রশংসা করে ছোট্ট একটি বাক্য দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী নবী কুলসুলগনি নবী আহমদ নবী মুহাম্মদ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শত শত দরুদ ও সালাম বর্ষণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সময় অনেক শর্ট, কিটা বলবো কোনটা ছাড়বো কোনটা ধরবো এটা বুঝতে পারছি না। তো যাও, যতটা পারবো আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। মা বোনদের উদ্দেশ্যে বলছি, সামনে জায়গাটা ফাঁকা আছে, মা বোন দেখতে পাচ্ছেন আপনারা, সামনে জায়গাটা ফাঁকা আছে, পিছনে জায়গা হচ্ছে না। আল্লাহর রাস্তায় জালসা শুনতে এসেছেন, আল্লাহর রাস্তায় সামনে এসে জায়গা নেন। যারা পিছনে আছেন, যদি সাইডে জায়গা থাকে সাইড দিয়ে আপনারা সামনে চলে আসুন। এটা মহিলাদের অভ্যাস, সামনে জায়গাটা ফাঁকা রাখবে। তো যারা আগে আছেন একটু আগে যান, যারা আগে আছেন আগে যান। আপনার পিছনে আপনার বোনগুলো দাঁড়িয়ে আছে, তাদেরকে বসতে দেন। ভলেন্টিয়ার ভাই, ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভাই খুবই অলসতা দেখাচ্ছেন। কোথাও ভলেন্টিয়ার দেখতে পাওয়া যাচ্ছে না, এটাই শিকায়ত আসছে স্টেজে। তাই সমস্ত ভলেন্টিয়ার ভাইদের বলবো, আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করুন। আমি যে বিষয়টি নিয়ে দণ্ডবান হয়েছি সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। যে জিকিরটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয়ে দেখিয়ে যদি আমরা করতে পারি, সেই জিকিরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে এমন একটি জায়গা থেকে পরিত্রাণ রাখবেন, এবং সেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো মানুষের ছায়া হবে না। যদি আমরা সেই সমস্ত জিকির বলি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে করতে পারি, তবে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, তোমরা যদি আমাকে স্মরণ করো তবে আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা যদি আমাকে ভুলে যাও তবে আমিও ভুলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি চমৎকার কথা বলছেন, শুধু আমাদের জন্য
যদি আজকে এই মাহফিলে আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে এবং স্মরণ করার জন্য যদি এসে থাকি, অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবে। করবে কিনা বলেন? অবশ্যই করবে। তবে আমাদেরকে অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। যেমন একটি উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। বাপজান আমার ভাইরা, যেমন কি যে ধরলেন 1 মিনিটের কথা, আমি একটি মহিলাকে আমি বিবাহ করেছি। এবার বিবাহ করার পরে সেই মহিলাটিকে এবার আমি কিছু কারণে তাকে আমি তালাক দিয়ে দিলাম। এবার আমি তালাক দেওয়ার পরে এবার আমি কোন জায়গাতে বাইক নিয়ে যাচ্ছিলাম, যেতে 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 আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। এবার বন্ধুরে আমার একটা অ্যালাউন্স হয়ে যাবে, ওই মাওলানা কেমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, ওই মাওলানা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই দৌড়িয়ে আসবে, কি যে কেমন হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও বাপজান আমার ভাইরা, যদি ওই মহিলাটি খবরটি পেয়ে থাকে যে মহিলাটিকে আমি বিবাহ করেছিলাম, এবার বিবাহ করার পরে তাকে আমি তালাক দিয়ে দিয়েছি, এবার ওই মহিলাটি এমন একটি সম্পর্ক ছিল, সে সম্পর্কটি সে কেটে দিয়েছে, তার সাথে কোনো ওই জন্য বাপজান আমার ভাইরা, পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ না করে, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে না ডাকে, যদি তোমরা আমাকে স্মরণ করো রে, যদি তোমরা আমাকে তালাক যদি না দাও রে, তবে আমি তুমি যে জায়গাতে যে তুমি আমাকে স্মরণ করবে, আমি তার ওই যাব, তোমার ডাকে সাড়া দিব। আর যদি তুমি আমাকে কেটে রেখে দাও, তবে আমিও অন্য জায়গাতে চলে যাব, তোমার কথাতে এবং তোমার সারাতে আমি সারা দিব না। ও বাচ্চারা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে গেলে মসজিদে যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। ও বাচ্চারা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি চমৎকার আয়াত বলে দিলেন। বাপজান আমার ভাইরা, পৃথিবীতে যে লোক, যে কোনো মহিলা পুরুষ এইভাবে যদি আল্লাহ করে থাকে, ওই কাজটি যদি করে থাকে, ওই ভালো আমলটি করে থাকে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছায়ার নিচে স্থান দিবে। আল্লাহর নবী বিশ্বর নবী বলছেন কি যে দেখো রে, পৃথিবীতে এমন মানুষ হয়েছে কি যে যখন মানুষ এমন একটি জায়গাতে বসে পৃথিবীতে ভালো করে যদি ইনসাফ করে থাকে, বিচার সালিশ করে থাকে, ভালোভাবে করে থাকে, হক বিচার করেছে, হক বিচার যদি করে থাকে, আল্লাহর নবী বিশ্বর নবীজি বলছেন হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, আমার উম্মতরা তোমরা শুনে নাও, তবে ওই লোকটি কাল কিয়ামতের মাঠে ছায়ার নিচে তার স্থান হবে। আর বাপজান আমার ভাইরা, যারা এইভাবে বিচার করতে যে এমন ভাবে ঘুষ খেয়ে থাকে, যদি এইভাবে ঘুষ খেয়ে 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 বিচার করে থাকে, হক বিচারকে না হক করেছে, আল্লাহর নবী বিশ্বর নবীজি বলেছেন কাল কিয়ামতের মাঠে তার ওই জায়গাতে স্থান হবে না, হবে না।
বাপজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি চমৎকার কথা বলেছেন, তবে আমি ওদিকে যাচ্ছি না। তবে শুনে নিন, মরার আগে এমন এমন আমল করে যেতে হবে বাপজান আমার ভাইরা। এই মরার আগে যদি আমরা ওই সমস্ত আমলগুলি করতে পারি, তবে আমাদের মরার পরও আমরা সেই নেকিগুলি পেতে থাকবো। মেয়েদের আওয়াজ দাও ভাই। মরার পরেও আমরা সেই নেকিটা পেতে থাকবো। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সে লোকটির কাছে ভালো যাবে না এবং মন্দ যাবে না। যায় কি বলেন? যায়? যায় না। আর যখন মানুষ জিন্দা থাকে, তার গুনাহও হয় এবং নেকিও হয়। হয় কি হয় না বলেন? অবশ্যই। তো এইরকম ভাবে আল্লাহর নবী সে নেকিগুলি সে পেতে থাকবে সে লোকটি। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছেন, ইযা মাতা ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা'ু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন, মানুষ মরে যাওয়ার পরে তিনটি এমন আমল রয়েছে, তিনটি আমল যদি করতে পারে সে লোকটি তিনটি আমলের বদলে মরার পরও সে লোকটি সওয়াব পেতে থাকবে। নাম্বার এক, আল্লাহ নবী বিশ্ব নবীজি বলছেন সাদকাতুল জারিয়া। সাদকাতুল জারিয়া কাকে বলা হয়? ও বাপজান আমার ভাইরা, যেমন কি যে ধরলেন আজকে আপনি এই গর্দন ঘাটি থেকে আপনি কামাত যাবেন, এই রাস্তার কোলে আপনি একটি গাছ লাগিয়ে দিলেন, এই গাছের তলাতে মানুষ রৌদ্র থেকে এসে ওই ছায়া দেয়া আরম্ভ করে। এইরকম হয়ে সেই লোকটি দোয়া দেয়। ও বাপজান আমার ভাইরা, এরকম হয়ে একটি টিবল গেড়ে দিয়েছেন রাস্তায় গোড়ায়। এবার মানুষ ওই টিবল থেকে পানি পান করে, আর ওই পানি পান করে আপনাকে দোয়া দেয় আপনি ওই টিবলটি গেড়ে মারা গিয়েছেন। এবার মারা যাওয়ার পরও আপনি সে টিবলটি গেড়ে দিয়েছেন, ওই টিবলটি গাড়ার কারণে আপনি ওই মারা যাওয়ার পরও আপনি নেকি পেতে আছেন। নাম্বার দুই, বাচ্চার আমার ভাইরা, আজকে আমি ইলম হাসিল করেছি এমন একটি, যতটা আমি ইলম হাসিল করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছি, কিন্তু বাপজান আমার ভাইরা, আমি মাদ্রাসাতে পড়াই, মাদ্রাসাতে যে ছেলেগুলি আমার কাছে শিক্ষা নেয়, কোরআন এবং হাদিস পড়াই, ওই কোরআন হাদিসগুলি শিখে আবার সে ছেলেটি বলবে মাওলানা হয়ে যায়, ওই ছেলেটি আবার ওই ছেলেদেরকে পড়ায়। আমি মারা গেলাম, এবার মারা যাওয়ার পরে পরে এবার ওই ছেলেটিকে যে আমি শিক্ষা দিয়েছি, ওই ছেলেটির কাছ থেকে আমার কাছে নেকি আসতে থাকবে। ও বাপজান আমার ভাইরা, এইরকম ভাবে আপনার কাছে নেকি আসতে থাকবে, মরার পরও আপনার কাছে নেকি আসবে। ও বাপজান আমার ভাইরা, বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবীজি তৃতীয় নম্বর এমন একটি কথা বলেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিন নম্বর হলো ওই এমন একটি বাক্য কি যে পৃথিবীতে আপনার ছেলে এবং মেয়েকে কিংবা এমন একটি সন্তানকে তৈরি করে দিয়েছে, আপনার ছেলেটি নেক সন্তান হয়েছে, আপনার ছেলেটি একটি আলেম হয়েছে, আপনার ছেলেটি একটি নেক সন্তান, ওই ছেলেটি মরার পর আপনার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
দোয়া করে, এইভাবে আপনার জন্য দোয়া করে, আপনার জন্য দান সদকা করে। ও বাপজান আমার ভাইরা, এইরকম ভাবে এই মজলিসে অনেক রকম রয়েছে, অনেক মানুষ রয়েছে। আজকে বলবে কি যে মাওলানা আমার বাবা চলে গিয়েছে, কি হালাতে রয়েছে আমি জানি না, তবে আজকে এই মাদ্রাসা এবং মসজিদ বানানোর জন্য আজকে 1000 টাকা আমি দান করলাম। এইরকম ভাবে অনেক বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, মায়ের জন্য এইভাবে দান করবে কি যে মরার পরও সে দান গুলি সে পেয়ে যাবে, সে নেকি গুলি পেয়ে যাবে, কিন্তু নেক সন্তান যদি তার জন্য ওই দান সদকা যদি করে থাকে তো অবশ্যই তার বাবার কাছে যাবে। এরকম কি আছে? আমি বাবার জন্য আজকে 5000 টাকা দান করলাম, দেখা যাক 30 জন, বেশি নয় 30 জনের কাছে চাই আমি ছাগল। মাশাআল্লাহ, খাসি না হেলেন, হেলেন হেলেন রয়েছে। আর কি দান করেছে? 50 কিলো বিট্টো। আর বেশি পারবেন না? আচ্ছা, বেশি বেশি হয়েছে না কম হয়েছে? ঠিক আছে না? আর টাকা পয়সা কিছু দেবেন না, খালি হাতে করে দিলেন? আচ্ছা, যাক। তো আমার বাপজান একটি মানে বকরি দান করেছে 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি বেশি নয় 30 জনের কাছে চাইছি, বক্তব্য দিকে আর যাচ্ছি না, কিন্তু আমার বাবা আজকে চলে গিয়েছে, আমার বাবার জন্য 1000 টাকা দান করবো আমি। আমার দাদি চলে গিয়েছে, আমার মা চলে গিয়েছে, আমার ভাই চলে গিয়েছে, এইভাবে আত্মীয় স্বজনের জন্য কার কতটা দরদি রয়েছে, আজকে আমি 1000 টাকা করে দান করব। বেশি নয় 30 জনের কাছে চাইছি আমি। আসেন আসেন তো 30 জন, ওটা বেশি নয় 30 জনের কাছে চেয়েছি। এই বক্তা সাহেব 10 মিনিট আপনাদের কাছে আছেন, আদায় করবেন, ওনার পরে আপনার আব্দুল্লাহ সাহেবকে দিয়ে দেবো। তো যারা ইনার মুখ থেকে বা ইনার হাত দিয়ে দোয়া নিতে চাইছেন, কি নাম? দোয়া নিয়ে নেবেন। আবেদন। মাশাআল্লাহ, একজন রয়েছে, একজন চলে এসেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আবুদের ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। এই দান রাখো তুমি সদকায়ে জারি, কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিয়া ভারী। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মদদ ও কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন। নৌকার মাঝি আমায় পার করে দে। আর 29 জন পারবেন না? কোরআন কয় পারা রয়েছে বাপজান? কয় পারা রয়েছে? 30 পারা না? তো 1000 টাকা করে চেয়েছি। মসজিদ বানাবার জন্য পারবেন না? এই মসজিদ 1000 টাকা আপনি দিবেন, আর এই টাকাটা আপনার মরে যাওয়ার পরও সে নেকিটা আপনার যেতে থাকবে। এটা ভাবেন না কিন্তু আমার অনেকটা ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তারা দান করবে, আমি কবর থেকে পরিত্রাণ পেয়ে যাব, সেটাও না। আপনার ছেলে মেয়েরা দান করবে কি করবে না সেটা আপনাদেরকে ভাবতে হবে না। আর যদি ভেবে থাকেন তো কবর থেকে আপনি নাজাত পাবেন না। এটাই হচ্ছে আপনার মেন অ্যাকাউন্ট। এই টাকাটা আপনার কাল কিয়ামতের মাঠে এমন হয়ে দাঁড় হয়ে যাবে, আপনাকে এই টাকার জারিয়াতে, এই টাকার বিনিময়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বাপজান আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এইভাবে খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে এমন একজন লোক চলে আসলো। কয়েকজন লোক চলে এসেছে,
আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড় হয়ে গিয়েছে। এমন লোক দাঁড় হয়ে আছে, সে লোকগুলির কাছে একটি করে চাদর রয়েছে, আর ওই চাদরটির ভিতরে দুইজন, একজন, তিনজন করে পড়ে আছে। ও ভক্তজন আমার ভাইরা, এইভাবে আল্লাহর নবী বুঝে নিলেন। এই বুঝে নেওয়ার পরে সাহাবীরাকে ইশারা করতে চালু করে দিলেন, ও সাহাবীরা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। এরকম ভাবে যখন বলেছি, এবার একজন সাহাবী দাঁড় হয়ে গেছে। এবার দাঁড় হওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি বাড়ির দিকে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, সামানগুলি বেরিয়ে দিতে চালু করে দিয়েছে। এটা নয় কি যে কেন এই সমস্ত সামানগুলি বেঁধে দিব, না না, এই সামানগুলি বেঁধে দেব না। এটা চাঁদের জিনিস রয়েছে, কিংবা এই বাড়িতে কোনো জিনিস থাকবে না, এরকম ভাবে কোন কথা বলে না। আমি চিনতে পেরেছি আলুদা থেকে। আপনার বাড়ি কোথায়? বিনগর। বিনগর আপনার চিনতে পারলাম যে আচ্ছা 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 আচ্ছা, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, যাক, আলুদা থেকে দুইজন 1000 টাকা করে দিয়েছে, তিনজন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর বেশি নয়, 27 জন। এইভাবে আসেন আপনারা, তাড়াতাড়ি করে আসেন, বেশি সময় নয় আমার। তো যাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আসার পরে এই মালটি নিয়ে আসার পর আল্লাহর নবী একটি হাদিস বলছেন। কি বলছেন? মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমালা বিহা। হে আমার ও সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি বলি, যারা সর্বপ্রথম এই দানটা করবে, সর্বপ্রথম কোন ইসলামের ভালো কাজের জন্য দান করবে, কিংবা ভালো কাজে আগে আসবে, এইভাবে আল্লাহর নবী বিশ্বনবী বলছে, কোন ব্যক্তি যদি ভালো কাজে এগিয়ে আসে, তবে সে লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল নেকি দিবে। ইত্যাদি সামান নিয়ে এসেছে আল্লাহর নবীর কাছে, এমন ভাবে ঢেউ করে দিয়েছে, কাপড়ে ঢেউ করে দিয়েছে, খেজুরের ঢেউ করে দিয়েছে, সোনা চাঁদের ঢেউ করে দিয়েছে, এইভাবে অনেকগুলি জিনিসের ঢেউ করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী যে বলছেন কি যে সর্বপ্রথম এই ইসলামে যদি ভালো কাজের জন্য কোনো মানুষ যদি আগিয়ে আসে, সেই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল নেকি দেবে। এবার তারপরে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তবে আমরা যে দান করলাম, আমরা কি দানের নেকি পাবো না? বলছে, অবশ্যই তোমরা পাবে, কিন্তু তোমরা যতটা দান করবে অতটাই তোমরা নেকি পাবে। ভলেন্টিয়ার ভাইরা, পূর্ব দিক ফাঁকা ছিল, ভাইজান পশ্চিম দিকে ছিলেন মৌলানা উসমান, তো পূর্ব দিকে ভাইজি সাহেব, পশ্চিম দিক ফাঁকা, বারগা থেকে তো ভাগা ভাগি হয়ে করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, আমার সাইকেল স্ট্যান্ডে ভলেন্টিয়ার নেই, আলুদা থেকে সাইকেল স্ট্যান্ডে ভলেন্টিয়ার 1000 টাকা দান করেছে তার দাদা দাদি এবং নানা নানি, বাবা বাবার জন্য। যাক ভাই, আপনি চলে গেলেন, 200 টাকা দিয়েছি ভাই, আপনি খেয়াল করলাম না, আপনি তাহলে তালমা দিলেন। তো 5 জন হয়ে গেছে, আর বেশি নয়, 25 জন। আমি 25 জনের কাছে চাইছি, বেশি নয়, 25 জন। একটি ছোট্ট একটি গজল বলো। মা বোনেরা, আমি অনেক বিহারের দিকে প্রোগ্রাম করতে যাই, এবং লাখের কানের এই সমস্ত জিনিসগুলি দেয়। তো এই বাঙালের মধ্যে, বাঙাল এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই জিনিসগুলি নাই, কম, অনেক কম রয়েছে।
কি যে কানের কিংবা ওই লাখের জিনিসগুলো খুলে দিবে, অনেক মনে লাগে কি যে এই জিনিসটা খুলে দেবো আর বানাতে পারবো না। তো যাও আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা যেটাই পারবেন, যেটা আপনাদের ইচ্ছা রয়েছে বলবেন কি যে আজকে কানের জিনিসটা খুলে দেব, আমার মা মারা গিয়েছে, আমার মায়ের জন্য দান করব, এই আজকে এই হাতের কলারটা আমার এই মাদ্রাসা এবং মসজিদে দিয়ে দিব, এই জিনিসটা এই নিয়ত করে যদি দেন মা খালারা, তবে কাল কিয়ামতের মাঠে আপনার নাজাত পাবেন ইনশাআল্লাহ। একটি গজল বলবো এবং গজল বলার পরে আপনারা তাড়াতাড়ি করে